আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে দর্শক আমাদের দেখছেন, আপনাদের সকলকেই চ্যানেল এস এর মাহে রমজানের বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক, আপনাদের এই সকলকেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আমরা রমজানুল মুবারক মাসে রয়েছি, যেই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এই মাসে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছেন। এই মাসেই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে কোরআনুল করিম তিলাওয়াত করে শোনাতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। খুবই বরকতপূর্ণ মাস। আমরা যদি আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে চাই, আমরা মাহে রমজানে বেশি বেশি করে আমল করব। প্রিয় দর্শক, আজ আমরা একজন শায়েকের সাথে পরিচিত হব, যিনি রমজানুল মুবারক সম্পর্কে, রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা পেশ করবেন। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসাবে এসেছেন AKM মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। মোহতারাম, আমরা পবিত্র রমজান মুবারক মাসে রয়েছি। আমরা মাহে রমজান কে বলা হয় কোরআন নাজিলের মাস, রহমতের মাস। আমরা রহমত আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কিভাবে অর্জন করতে পারি, আমাদের কি মাধ্যমগুলো রয়েছে, যদি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য একটি উপহার হিসেবে দান করেছেন। যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। যে মাস যার নাম হয়েছে শাহরুল কোরআন। যে মাসের নাম বলা যায় শাহরুল জান্নাহ। যে মাসের নাম বলা যায় শাহরুল সবর। যে মাসের নাম বলা যায় শাহরুল মুহাসাদ। অনেক নাম বলা যাবে এই মাসের। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা এই মাসকে উদ্দেশ্য করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপর এই রোজা ফরজ ছিল, এবং এই রোজার মাধ্যমে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো এই জন্যই মাহে রমজানকে তাকওয়ার মাস বলা হয়েছে। আর তাকওয়ার মাস এই জন্য বলা হয়েছে, যেহেতু এই মাসেই বান্দা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে না দেখে যে তার প্রতি ঈমান এনেছে, তার বাস্তব প্রমাণ এই মাসেই প্রকাশ করতে পারে। যেহেতু একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেই বান্দা দিনের বেলাতে পানাহার বর্জন করে এবং রাতের বেলাতে দীর্ঘ সময় আল্লাহর বিধান সালাতুল এশা প্লাস সালাতুত তারাবিহ পালন করে। যেই মাসের উছিলায়, যেই মাসের আমল দিন এবং রাতে 24 ঘন্টাই চলতে থাকে, এবং এই মাসেই যারা কোরআন পড়তে জানে না তাদেরও কোরআন পড়ার একটা সুযোগ, কোরআন শোনার সুযোগ করে দেয় আল্লাহ তাআলা। তো মাহে রমজান এমন একটি মাস, যে মাসকে বলা হয়েছে শাহরুল কোরআন। যেহেতু আল্লাহ পাক এই মাসেই কোরআন নাজিল করেছেন, যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এবং যে কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই মাসকে আবার আল্লাহ পাক বলছেন যে শাহরুস সবর। যেহেতু বান্দা যখন রোজা পালন করে, দীর্ঘ সময় পানাহার বর্জন করে, কাজেই কঠিন ধৈর্যের পরীক্ষা এই মাসে দিতে হয়। সেজন্য এই মাসকে শাহরুস সবর বলা হয়েছে।
এই মাসকে শাহরুল মুআসসাদ বলা হয়েছে, ভ্রাতৃত্বের মাস। যেহেতু বান্দা রোজা পালন করে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যতই ভুল ভ্রান্তি করুক না কেন, প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হয়। এই জন্য শাহরুল মুআসসাদ বলা হয়েছে এই মাসকে। এ মাসকে বলা হয়েছে শাহরুল জান্নাহ। যেহেতু আল্লাহ পাক এই মাসকে জান্নাত কামাইয়ের মাস বলছেন, যেমন একটি রাত এই মাসের ভিতরে রয়েছে, যে রাতকে বলা হয়েছে লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতকে আল্লাহ পাক হাজার মাস থেকে উত্তম বলেছেন। মাশাআল্লাহ, জি মুহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার হৃদয়স্পর্শী আলোচনা শুনছি। আপনার এলেম থেকে আমরা উপকার লাভ করছি। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো। আমরা একটি বিরতি নেব। বিরতির পর থেকে আপনার মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাহে রমজান এমন একটি নিয়ামতের মাস, যে মাসে একজন বান্দা আল্লাহর খুব কাছে চলে যেতে পারে। যেহেতু সে রমজানের রোজা অবস্থায় গোপনেও এক ফোঁটা পানিও সে পান করে না। কারণ হলো যে রোজাদার সে জানে যে আল্লাহ তাআলা বান্দার গোপন এবং প্রকাশ্য সব কিছুই দেখেন। এই বিশ্বাস যেহেতু আছে, সেই জন্য রোজাদার ব্যক্তি সে আল্লাহকে ভয় করে গোপন এবং প্রকাশ্যে পানাহার বর্জন শুধু নয়, সমস্ত রকমের পাপাচার কামাচার থেকেও সে বিরত থাকে। এই জন্য রমজানের ব্যাপারে আল্লাহ তাআলার এই আয়াত, জিজা সাআলাকা ইবাদি ফাইন্নী কারিব, আল্লাহ রসুলকে যখন সাহাবা ইকরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? তখন সাহাবা ইকরাম বললেন যে যদি আল্লাহ পাক কাছে হন তাহলে আমরা আস্তে আস্তে ডাকবো, আর যদি আল্লাহ পাক দূরে থাকেন তাহলে আমরা জোর করে বা চিৎকার দিয়ে ডাকবো। সাহাবা ইকরাম এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেন। আয়াতে করিমার ভিতরে যে বান্দা আপনার কাছে প্রশ্ন করেছে যে আমি কি বান্দার কাছে না দূরে, আপনি বলে দিন আমি বান্দার অতি কাছে। মাহে রমজানে একজন ব্যক্তি আল্লাহকে খুব কাছের থেকেই মনে করে যে আল্লাহ আমার সবচেয়ে কাছে। আমি প্রকাশ্যে আর গোপনে যা কিছুই করি না কেন, আল্লাহ আমার সব কিছু দেখতে পান। এই ট্রেনিংটা আমরা মাহে রমজানে পাচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা মোত্তাকি মানেই হলো একজন বান্দা সমস্ত রকমের গুনাহ, প্রকাশ্যে হোক এবং গোপনে হোক, সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকবে। এবং এটাই তাকওয়ার মূল শিক্ষা। কাজেই আল্লাহ তাআলা মাহে রমজানে মোত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে খুব কাছে পাওয়ার জন্য, আল্লাহকে সবসময়ের জন্য হাজির নাজির জানার জন্য মাহে রমজানের একটি বিরাট শিক্ষা পাওয়া যায়। এবং রমজান এমন একটি ইবাদতের মাস, আল্লাহ রসুল বলছেন লিস্সাইমি ফারহাতান, যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের সময়, ফারহাতুন ইনদাল ফিতরা আর ফারহাতুন ইনদাল লিকাই রাব্বি। যে একটি আনন্দ হলো ইফতারের সময়, আরেকটি আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়, সাক্ষাতের সময়। এই দুইটি আনন্দের সময় মাহে রমজানে আমরা পেতে পারি। কাজেই মাহে রমজান এমন একটি মাস যে এই মাসে শিক্ষা দেয় যে আল্লাহর দিদার প্রাপ্তির জন্য রমজানের মতন এত গুরুত্বপূর্ণ মাস আর একটিও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্যখানে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে দ্রুত গতিতে, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত গতিতে চলো বা ধাবিত হও। কাজে রমজান এমন একটি মাস যে মাসে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য দ্রুত গতিতে ধাবিত হতে পারি, এবং রহমত পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এই মাহে রমজান, মাগফিরাত পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাস এই মাহে রমজান। যেহেতু মাহে রমজানের 24টি ঘন্টাই থাকে বান্দা ইবাদতের ভিতরে, দিনের বেলায় রোজা ইবাদত, রাতের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম ইবাদত, এবং তাহাজ্জুদ ইবাদত, এবং ঘুমটা ইবাদত, সজাগ থাকা ইবাদত। এবং যেহেতু একজন বান্দা যখন রোজাদার হয়, রোজা থাকে, তখন সেই বান্দা কোনো বান্দার সঙ্গে ঝগড়ায় রত হয় না, কোনো বান্দার সঙ্গে খারাপ বাক্য বা খারাপ আলোচনা করে না। সে সর্বাবস্থায় থাকে একমাত্র আল্লাহর
দিকে মুতাওয়াজ্জা হয়। সেই জন্য এই রমজান হলো বান্দার জন্য রহমাতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতময় মাসে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দেওয়া রহমত এবং নাজাত এবং মাগফিরাত আমাদের জন্য কবুল করুন। যে মোহতারাম, আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অন্য কোনো এক সময় আবারও আপনাদের সাথে সাক্ষাৎ করব। সকলের নেক হায়াত কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।